একটা কথা কি বলতো, জীবনে সেই মানুষটার সাথেই থাকো যে তোমায় নিয়ে অনেক বেশি ভাবে, তোমায় সব থেকে খুশি রাখতে চায়। আমরা প্রায় ভুল মানুষগুলোর থেকে অনেক বেশি এক্সপেকটেশন করে ফেলি যে তারা আমায় ভালো রাখবে। আমরা সেই মানুষগুলোর পেছনেই বেশি বেশি করে ছুটি যাদের থেকে আমরা পাত্তাও পাই না। জীবনটা না খুব ছোট। তুমি কাউকে জোর করে বলাতে পারবে না যে আমাকে খুশি রাখো। আমার মন ভালো রাখার চেষ্টা করো। এতে করে কি হয় জানো, সব শেষে নিজের ভালো থাকাটাই হয়ে ওঠে না। যে মানুষটা তোমার সামনে থেকে এফোর্ট দেবে, তোমার ব্যাপারে ছোট ছোট জিনিস মনে রাখবে, অনেক পরিমাণ পাগলামো করবে তোমার মুখে একটা ছোট্ট হাসি ফোটানোর জন্য, সেই মানুষটাই তোমার জন্য পারফেক্ট। সেই তো আপন প্রিয় মানুষ। যখন তুমি প্রচন্ড মন খারাপে একা বসে কান্না করবে, যখন তুমি প্রচন্ড মন খারাপে কিছুই বুঝে উঠতে পারবে না যে কি করা উচিত, সে তখন তোমার পাশে এসে বলবে, কি হলো, আমি আছি তো, এত ভাবনা কিসের, ফুচকা খাবে? যে তোমার সাথে বোর না হয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইবে, হোক না অকারণ কিছু কথা, কি যায় আসে তাতে। সব কথার যে মানে থাকতে হবে এমন তো কোনো বিষয় নেই। হোক না কিছু অকারণ বার্তালাপ, তাতে কি বা যায় আসবে? ক্ষতি তো কিছুই নেই, বরং সেই মানুষটার সাথে কথা বলে, একটু ভুলভাল কথাই হলো, সে মানুষটার সাথে কথা বলে তোমার মনটা হালকা হবে, যার সাথে তুমি বারবার কথা বলতে চাইবে। এবং একইভাবে সেই মানুষটাও চাইবে যে দিন শেষে তোমার মুখে যেন হাসিটা বজায় থাকে, কারণ এটা যে মূল্যবান, হাজারো টাকার বিনিময়েও এটা পাওয়া যাবে না। এরকম মানুষ যদি তোমার জীবনে থাকে, তুমি সত্যি ভাগ্যবান। ট্রাস্ট মি, ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন, ইউ আর। যদি তোমার জীবনে এমন কেউ না থেকে থাকে, তবে প্লিজ একটু খোঁজো, দেখবে তোমাদের আশেপাশেই আছে। আর যেদিন পেয়ে যাবে, সেদিন তাকে জড়িয়ে ধরে রাখো, হাতছাড়া করো না, কারণ সবাই পায় না এরকম মানুষ। তুমি যদি পাও, তুমি সত্যি লাকি, বিশ্বাস করো। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলো না। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ। আমার কাছে আমার খুশির থেকে আমার মা বাবার খুশিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তো আমি ছোটবেলায় ভাবতাম বাবা ইচ্ছে করেই আমার পছন্দের জিনিসটা দেয়নি, যেটা আমি চাইতাম। বড্ড খারাপ লাগতো, রাগ হতো খুব। কিন্তু যখন যখন বড় হতে লাগলাম, বুঝতে শিখলাম, বুঝতে পারলাম যে কত কষ্ট করে তারা আমায় বড় করেছেন। আজ যখন যে কোনো কারণে মা বাবার মুখে হাসি দেখতে পাই, তাও আবার আমার জন্য, তখন নিজেকে এই দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি মনে হয়। খারাপ লাগে সেই মুহূর্তগুলোর জন্য যখন কোনো কিছু না পাওয়ার জন্য মায়ের ওপর কত রাগ করে না খেয়ে থাকতাম, বাবার ওপর অভিমান করে কথা বলা বন্ধ করে দিতাম। বড় হওয়ার সাথে সাথে জীবন সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শিখিয়ে দেয়, নিজের স্বপ্ন পূরণ কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দেয়, এবং মা বাবার মুখে হাসি কিভাবে ফোটাতে হবে সেই শিক্ষাও জীবন আমাদেরকে দেয়। একটা কথা কি জানো তো, জীবনে সবসময় পয়সা জমিয়ে কোনো লাভ নেই।
কখনো কখনো ব্যাগ প্যাক করে ঘুরতে বেরিয়ে পড়ো। নয়তো আজ থেকে কিছু বছর পর যখন বয়সের চাপ বাড়বে, হাঁটুর ব্যথায় শরীর বিষিয়ে উঠবে, তখন ঘুরতে পারবে কি? বন্ধুরা যদি অজুহাত দেয় তবে একাই চলে যাও, কি আছে তাতে? আর এই বয়সটা হচ্ছে সুন্দর সুন্দর মুহূর্ত বানানোর। সেটা না করে অতীতকে মনে করে একা একা কাঁদলে হবে? কি করছো কি? মুড অফ না করে বাইরে বেরিয়ে পড়ো, নিজের পছন্দের বই পড়ো। জীবনে বাঁচার জন্য কিছু বছরই রয়েছে। অজুহাত তো সবসময়ই থাকবে, কিন্তু জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়গুলো আর কোনোদিনও ফিরে আসবে না। এখন পুরোটাই তোমার ওপর, তুমি জানো যে কি করবে। মুহূর্ত বানাতে চাইলে বানিয়ে ফেলো এখনই, যাতে ভবিষ্যতে এটা ভাবতে না হয় যে জীবনে বিশেষ কোনো মুহূর্তই বানাতে পারলাম না। সময় কেটে যাচ্ছে প্রতিনিয়ত, অনেক কম সময় থাকে আমাদের জীবনে। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ। কখনো কখনো এমন হয় না যে মানুষটা অনেক ভালো হয়, কিন্তু সময় ও পরিস্থিতি এতটাই খারাপ হয় যে আমরা সেই মানুষটার সাথে আর থাকতে পারি না। তখন বাধ্য হয়ে আমাদের তাদের থেকে দূরে যেতে হয়। কিন্তু বলার মতো অনেক কিছুই থাকে, বলতে পারি না। আসলে তাদেরকে বলতে ইচ্ছে করে যে এমনটা নয় যে তোমায় আমি আমার জীবনে চাইনি, কিন্তু তোমার সাথে থাকা কঠিন ছিল আমার কাছে। তুমি হয়তো আমাকে ঠিক করে বুঝতেই পারতে না, এই জন্য সবকিছুই বলা একটু কঠিন ছিল। কঠিন ছিল এটা বলা যে যখন তুমি আমাকে বোঝার চেষ্টাই করো না, আমার চোখের জলের মূল্যই দাও না, তোমায় আমার বলা প্রতিটা কথা খারাপ লাগতো। যখন আমি 1000 বার বলার পরও তুমি আমাকে বোঝার চেষ্টা করতে না, বড্ড খারাপ লাগতো আমার। কখনো কখনো এমন মনে হয় না যে সবাই তোমার সাথেই আছে, কিন্তু কেউ তোমার আপন হয় না। মানুষ এটাই বলে যে কেমন আছো, কিন্তু সত্যি বলতে কেউ বুঝতে চায় না তুমি আসলে কেমন আছো। সবাই নিজের স্বার্থ বুঝে তোমার কাছে আসে, আর নিজের স্বার্থ শেষে তোমার থেকে দূরে সরে যায়। সত্যি এটাই যে এই দুনিয়াতে কেউ তোমায় রক্ষা করতে চায় না, নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে শিখতে হয়।